তাহলে এটা হচ্ছে একটা আইডি কার্ড। আমরা সাধারণত আইডি কার্ড কিভাবে বানাই থাকি, যে কোনো আইডি কার্ড, ধরো আইডি কার্ডের আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কোনো ভেক্টর থাকতে পারে। তো আমরা জানি যে আমরা আলাদা আলাদা লেয়ার করে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়া আইডি কার্ড বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন, তাই না? আমি যদি একটু খেয়াল করি, আইডি কার্ডে আমরা ছবিটা কি দিব, একটু যদি খেয়াল করি, ছবি 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 সোজা ছবি থাকলে সুবিধা হয়। কোথায় আছে সোজা ছবি? সোজা ছবি সোজা ছবি পেলাম, দেন এটাকে ধরো ওপেন করলাম। এখন এই ছবিটাকে আমরা কি যেটা করব সেটা হচ্ছে এটা এই ছবির উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল জিরো একটু ছোট করে নিলাম, এই যে ছবিটা। ওকে, এটা আইডি কার্ডের মাঝখানে থাকে সাধারণত, তাই না? এখন এটা আমরা চাইলে একটা স্ট্রোক দিয়ে দিতে পারি। এখান থেকে স্ট্রোক দিয়ে দিলে কি হবে, ছবিটার চারপাশে কি একটা বর্ডার চলে আসলো, তাই না? এখন এই বর্ডারটা হচ্ছে গিয়া আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। ধরো এই স্ট্রোকটাকে আমরা আউটসাইড, ইনসাইড, এখানে কি জানো, গার্ডিয়ান কালার দিতে পারি। তো গার্ডিয়ান কালার যদি আমরা নিচে থেকে এইভাবে একটু ঘুরে দিই, উপরের কালারটা কি একটু ডিপ থাকে, তাই না? আমরা যদি একটু খেয়াল করি, মাইনাস এই যে, তো এখানে কালারটা কেমন, উপরে কালো, নিচে হালকা হয়ে গেছে। আমি কি করলাম, এখানে এই যে গার্ডিয়ান কালারটা, এখানে জাস্ট ক্লিক করলাম, দেন এখানে কালার, তাই না? এক পাশে কি সাদা, এক পাশে ব্ল্যাক। তো আমরা এই ব্ল্যাকে ক্লিক করলাম, এখানে কালারের অপশনটা আসছে। ওকে, কালার জাস্ট ক্লিক করলাম। এখন এখানে আমরা কি কালার দিব, তাই না? আমরা চাইলে যে কোনো কালার উপরে এইভাবে দিতে পারি। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়া কালারটা দেওয়া হয়ে গেল। আর নিচে কি, নিচে হোয়াইট, আমরা চাইলে এটাকে আরো কমাই দিতে পারি। দেখছো কমে গেছে? এটা কি জাস্ট একটা সৌন্দর্যের জন্য আমরা এইভাবে করে নিতে পারি। তোমরা চাইলে এতটুকু আনুমানিক দেই, সমস্যা নেই। ওকে, দেন আমরা চাইলে ব্ল্যাকই দিই, ব্ল্যাকটা আসলে বেস্ট। ওকে, ব্ল্যাকটা দিলাম, এটাকে একটু এদিকে নিয়ে আসতে যাই। ওকে ওকে, দেন আমরা কি করলাম, ওকে দিয়ে দিলাম, আর এখান থেকে ওকে দিয়ে দিলাম। এটা এইটা এখান থেকে সাইজটা একটু কমায় দিই, 5:3:2:4। ওকে, ব্যাস হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আইডি কার্ডটা কি পারপাসে হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটা লেয়ার করছিলাম মনে হয় এর আগে। তো লেয়ারটাকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে আমরা আইডি কার্ডের বিভিন্ন ডিজাইন আমাদের থাকতেই পারে, তাই না? তো আইডি কার্ডের ব্যাকগ্রাউন্ডে আমরা কি করব, এই যে লেয়ার 2 হচ্ছে আমাদের এই পিকচারটা, লেয়ার 2 হচ্ছে আমাদের পিকচার, আর লেয়ার 1 হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক। এখন ব্ল্যাঙ্কে আছি আমরা, আর ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডেই। তো ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা মূলত একটা গার্ডিয়ান কালার দিয়ে দিই, দেখি কেমন হয়। এরকম একটা, না আইডি কার্ড সাধারণত ব্যাকগ্রাউন্ড সাদাই থাকে, তাই না? তো আমরা এটা সাদাই দিলাম। তবে আমরা চাইলে একটু ভেক্টর ব্যবহার করতে পারি। কেমন, ধরো কোথায় লেসো টুল, আমরা এই যে পলিগনালটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে জাস্ট বিভিন্নভাবে এটাকে কেটে দেন আমরা কি করলাম, ব্রাশ টুল দিয়ে কালার দিয়ে দিলাম, কি ব্ল্যাকও না ব্লুও না, এমন একটা কালার দিলাম। ওকে, এটাকে এই কালারটা দিলাম। ওকে, দেন কন্ট্রোল ডি। ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপর দিলাম। দেন আমরা আর একটা কালার যদি আমরা একটু ট্রাই করি,
এখানে ঠিক আরেকটা এম, সরি এম না, যে কি যেন বলে পলিগনাল, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করলাম, শেষ। ওকে, এখন আবার এটার মধ্যে ব্রাশ টুল নিলাম, এটার মধ্যে কালারটাকে একটু ভিন্ন করে দিই। আর ভিন্ন কি করতে পারি, আমরা একটু খয়েরি কালারটাকে যদি দিয়ে দিই দেখি কেমন হয়। ওকে, দিয়ে দিলাম। ওকে, এইভাবে আমরা চাইলে কি আইডি কার্ডে বিভিন্ন ধরনের কালার কি সেট আপ করতে পারি। তারপরে আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে ধরো এইখান থেকে এই ওকে, আবার ব্রাশ টুল নিলাম, ওই কালারটাকে এখানে দিয়ে দিলাম। দেন আমরা চাইলে এখন আবার নিলাম আরেকটা ভেক্টর, আনুমানিক এতটুকুতে দিয়ে, সরি এত না, ব্যাক স্পেস চাপ দিলে কমে যাবে। আমরা যদি কোনো জায়গায় ভুলবশত ক্লিক করে ফেলি, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলে কি কমে গেছে, আমরা ছোট্ট করে চিকন করে একটা দিই, এই যে। ওকে, এখন এখানে আমরা এই কালারটা দিব, আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পরে এই যে এটা তো আছেই, আমরা জাস্ট এখানে ক্লিক করলে এই কালারটা এখানে নিয়ে নিছে, ওকে দিলাম। এখন আমি যেটা করব, আবার ব্রাশ টুল নেওয়ার পরে কি এটাকে এখানে দিয়ে দিলাম। ওকে, দেন এরপরে আমি কি করি, এটাকে আমি চাইলে আরেকটা, সরি এল, এখান থেকে মুভ টুল দিয়ে এটাকে আরেকটা এখানে বসাই দিলাম কপি করে। ঠিক আছে, কিভাবে করছি, যেহেতু এই লেয়ারটা আমাদের আলাদা ছিল, আমরা জাস্ট এটাকে লেয়ারটাকে চাইলে আমরা এটাকে দিয়ে সরাইতে পারি। কিভাবে, এখন সবগুলা যেহেতু একটা লেয়ার, আমাদের এখানে একটা লেয়ারের মধ্যে আছে সবগুলা, আমি কি করলাম, এখান থেকে যদি এটাকে সরাইতে চাই, জাস্ট সিলেক্ট করব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, সেহেতু কি হবে, আমি যদি মুভ টুল ধরে টান দিই, একটু খেয়াল করলে পুরোটা কি আমাদের ওই লেয়ারটা সিলেক্ট হয়েছে, মানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। তো যাই হোক, আমি এটাকে কি করলাম, একটু সরাই নিলাম, এটাকে একটু এইদিকে কাছে নিয়ে আসলাম। ওকে, দেন একটু চুন করলে যদি আমাদের এখানে কম বেশি থাকে, না কম বেশি না, ওকে গেল এই। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়া, ধরো এই এখানে নাম ঠিকানা দিয়ে দেবো। তো এখানে কি ছিল, আমাদের এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের যে কার্ডটা, ওই কার্ড অনুযায়ী যদি আমরা বানাইতে যাই, তাহলে আমরা এখানে কি করবো, লিখে দিব, কি লিখবো, টাইপ টুল নিলাম, টাইপ টুল নেওয়ার পরে এখানে আছে সূচনীয়ম, তাই না, জাস্ট ইংলিশ একটা ফন্ট দিয়ে দিই, দেখি কোন ফন্টটা দিলে মোটামুটি সুন্দর হয়। এরিয়াল, এখানে দেখি তো, একটা ভালো কোনো ফন্ট, একটু সৌন্দর্য হবে। ওকে, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, কি সাইজটা বড় হয়েছে, আমরা জাস্ট এখানে 63 আছে, এখান থেকে চাইলে এইভাবে কমায় দিতে পারি, অথবা এই যে টি, এখান থেকে ক্লিক করে ধরে ডান দিকে চাপ দিলে বড় হবে, বাম দিকে টেনে নিয়ে আসলে কি ছোট হবে। তার মানে এতটুকু সাইজ রাখলাম। এখন আমি এখানে লিখবো সব বড় হাতে, MENTOR, মেন্টর OF, মেন্টর অফ, নাকি মেন্টর অফ এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট। এখন কি লেখাটা কি কালার না, কালার কি, লেখার কালারটা হয়ে যায় সাদা, আর ব্যাকগ্রাউন্ডের কালারও কি সাদা। তো আমি কি করলাম, এটাকে অল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাকে দিয়ে দিলাম ব্ল্যাক, কিন্তু কি আসলো বাংলা, যাই হোক আমার এখানে বাংলা লেখা ছিল, ইংরেজি করে দিলাম। আমি আবার একটু কষ্ট করে লিখি, এফ আসে কেন, MENTOR, মেন্টর, এটা এফ না, মূলত ই আছে, ঠিক আছে, আমরা এই যে আলাদা করে দিলাম। ওকে, একটু একটা কাজ করি, আবার মেন্টর অফ, নাকি। ওকে, এখন এটা সেন্টার করতে আমরা যদি এই যে হচ্ছে ছবির সেন্টার। ওকে, এটাকে জাস্ট উপরে উঠে দিলাম, আমরা এই মেন্টর অফটাকে নিচে দিব। ওকে, শুরুতে নাম দিব। ওকে, নামটা হচ্ছে কি নাম, আমার নামটা হচ্ছে গিয়ে, এটাকে আমি চাইলে এই লেখাটাকে আলাদা ধরে আরেকটা কপি করে নিলাম। ওকে, Ctrl+A দেওয়ার পরে আমি লিখলাম ROHN, রোহান স্পেস KHN। ওকে, রোহান খান, এইভাবে না দিয়ে, সরি, রোহান খান। ওকে, ব্যাস হয়ে গেল। এখন আমি এই নামটাকে একটু ফন্টটা চেঞ্জ করে দিই, এখানে দিব হচ্ছে গিয়ে, ফন্ট হচ্ছে কোনটা, ফন্ট দিব হচ্ছে গিয়ে তোমার কি বলে এটাকে, এরিয়াল ব্ল্যাক, ARIAL, এরিয়াল ব্ল্যাক, এই যে এরিয়াল ব্ল্যাক। ওকে, এই লেখাটা একটু সাইজে মোটা। ওকে, তো আমি কি করলাম,
একটু জুম করি, কন্ট্রোল টি, এখান থেকে একটু ছোট্ট করে দিই। বাই দ্য ওয়ে এখানে টাইপ টুল নেওয়ার পরে আমাদের এখানে সম্ভবত একটা স্পেস পড়ছে। ওকে ওকে, এইবার কি করলাম, আমি একদম মিডিল পয়েন্টে আছে ছবির ঠিক বরাবরই আমি করে দিলাম। ওকে, দেন আমি আরেকটা জিনিস যদি করি, এই জিনিসটা কেউ খেয়াল করছেন, কন্ট্রোল টি, সরি আলটার ধরে আরেকটা কপি করি, যদি কপি করে ঠিক ওইটার উপরে আবার বসাই দিলাম, কন্ট্রোল টি দিয়ে ঠিক উল্টা পাশে এইভাবে বসাই দিলাম। ওকে, এটাকে আমরা জল ছপ করে দিতে পারি এইভাবে দিয়ে। দেন আমরা এখান থেকে অপাসিটিটা যদি কমাই দিই, অপাসিটি কমে যায়, কিন্তু এখানে গার্ডিয়ান একটা কালার আমরা চাইলে ব্যবহার করতে পারি। অপাসিটিটা কমায় এইখানে এফেক্টসে যাই, এফেক্টসে যাওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে কোথায়, এই যে গার্ডিয়ান ওভারলি। গার্ডিয়ান ওভারলিতে যাওয়ার পরে আমরা যদি দেখি এখানে কি আছে, সাদা থেকে, তাই না? এখানে ক্লিক করলাম, এর পাশে হচ্ছে মোটামুটি আকারে একটা ব্ল্যাক। ওকে, দেন আমরা এটা ক্লিক করলাম, কি বলে, এক পাশে কালো এক পাশে সাদা। ওকে ওকে, দেওয়ার পরে এখন এটার অ্যাঙ্গেলটা হবে এইরকম, এই এরকম না, এরকম, এদিকে না, এদিকে না তো। ওকে, বুঝে গেছে? আমি এখান থেকে যদি একটু এটাকে সাদাটাকে আরো কমাই দিই, সরি সাদাটাকে আমি না কমাই, সাদাটাকে দূরে দিয়ে মিডিল পয়েন্ট থেকে একটু কমাই দিই, সরি এই যে কমাই দিলাম। ওকে, ব্যাস হয়ে গেল আমাদের কি একটা রিফ্লেকশন। ওকে, এখন এখান থেকে রিফ্লেকশনটাকে কি করলাম, একটু উপরে উঠে দিলাম 0। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়া মেন্টর অফ, এটাকে সিলেক্ট করে আমরা ফর্মটাকে চেঞ্জ করি একটু। এটা বাংলার একটা ফন্ট আসছে যদিও, নির্মূলা। কোন ফর্ম দিব, এটা কেমন না, সম্ভব না, আইডি কার্ডে এইসব চলে না। আইডি কার্ডে ফন্ট দিতে হবে সুন্দর কোনো ফন্ট, তাই না? এটা কেমন, মেন্টর অফ। আমরা চাইলে যে লিপি ঘর থেকে বা বিভিন্ন ফন্ট গুগল থেকে অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আমরা পাইতে পারি, এটা জানেন তো সবাই। সুন্দর করে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আপনার যেমন ধরনের ফন্ট প্রয়োজন হয় অবশ্যই আপনি আপনার ফন্টগুলো কি ডাউনলোড করে নেবেন। ওকে, তাহলে এটা হচ্ছে কি ME what the hell M আবার চলে গেল, এই যে ফন্টটা নিছি। ওকে, এই যে এখানে বারবার আমার বাংলা হয়ে যাচ্ছিল। ওকে, MENTOR, মেন্টর অফ, সরি অফ। ওকে, রোহান খান। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, পদবিটা কি, তাই না? আমি যদি লিখি গ্রাফিক্স ডিজাইনার লিখবো, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন, আমার আইডি কার্ড আছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। যাই হোক, আমি গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দিই। কোথায় 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 আরেকটা, এই জায়গাটাকে কপি করলাম, টাইপ টুল, GRAPHICS, গ্রাফিক্স DSIG। বানান ভুল লিখছি নাকি? হ্যাঁ, বানান ভুল লিখছি, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আমার আইডি কার্ড দেখে যে আমি করতেছি, আমি সেম করে দিই নাকি, একটু মডিফাই যদি হবে। আমি লিখি HARDWARE, হার্ডওয়্যার ENGINER, ইঞ্জিনিয়ার নাকি। ওকে, ব্যাস। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে লেখাটাকে একটু ফন্টটাকে ব্ল্যাক না দিয়ে নর্মাল দিয়ে দিই, ন্যারো দিয়ে দিলে কেমন হয়, ন্যারো ইটালিক না, সরি ইটালিক হবে না, ডিরেক্ট ন্যারো দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে সরি উইন্ডো থেকে যে ক্যারেক্টার অপশনটাকে গিয়ে এখান থেকে এই যে VA মাইনাস আছে, তাই না, আমরা এটাকে একটু বাড়ায় দিব, হয়ে যায়। ওকে, কি করলাম এবার, ওকে, রোহান খান হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, তো এই যে দেওয়ার পরে কন্ট্রোল টি, এখান থেকে নিচে থেকে একটু কমায় দিয়ে আর একটু কমায় দিলাম। ওকে, ধরে আর একটু কমায় দিলাম, একটু উপরে উঠে দিই। ওকে, হয়েছে?
এখন গেছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার গেল। এবার নর্মাল একটা ফন্ট দিয়ে এরিয়াল ফন্ট এই ফন্টটাকে নিব, তবে এটাকে এই যে VA 275 আছে 0 করে দিব। ওকে, নর্মাল। এখন আমি এখান থেকে ন্যারো আছে না, এই ন্যারোটাকে আমি জাস্ট রেগুলার করে দিব। রেগুলার করে দিলে এই ফন্টটা হচ্ছে কি একটু চাপাই দিই। ওকে, এখন এটাকে আমি লিখে দিলাম ASI মানে ঠিক আছে। ওকে, দেন আমি এটাকে একটু VA হালকা একটু বাড়াই নাকি। ওকে, দেন ইনস্টিটিউটটাকে আমি নিচে নিয়ে আসি, অল সিলেক্ট করলাম, এই যে সেন্টার করে দিলাম। ওকে, সেন্টার করে দেওয়ার পরে এটাকে নিয়ে আসলাম সেন্টারে। কোথায় সেন্টার, এই যে সেন্টার, কন্ট্রোল T, একদম সুন্দর করে এটাকে বড় করে দিলাম। দেন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট, এটাকে নিচে থেকে একটু কমায় দিই। চলো, এখন এটার ফন্ট ছিল কি আছে, এটা এরিয়াল ব্ল্যাকই দিই নাকি, আউটসোর্সিং ইনস্টিটিউট বোল্ড, কালারটা দিয়ে দিই। লাল ছিল না, লালই তো ছিল। ওকে, এখন এটা একটা শ্যাডো ছিল তাই না, শ্যাডোটা কি ছিল, শ্যাডোটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার শ্যাডো ছিল, ছোট্ট একটু। তো ব্ল্যাক কালার শ্যাডো আমরা চাইলে কোথা থেকে যেন দিতে পারি, শিখছিলাম সবাই। স্টকে যাই, স্টকে যাওয়ার পরে দেন আপনার সরি স্টকে না, স্টকটাকে যে উঠাই দেই। এখানে হচ্ছে কি ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে কি ড্রপ শ্যাডো আসছে লালের নিচে ব্ল্যাক। আমরা এখানে ড্রপ শ্যাডোটা লালের নিচে ব্ল্যাক সবই ঠিক আছে, জাস্ট এখান থেকে সাইজটাকে কি কমায় দেবো, একদম 0। দেখছো, বেশি সাইজটা বাড়ায় দিলে কি হয়, বেশি বাড়ায় দিলে হচ্ছে কি ব্লার হয়ে যাচ্ছে, একদম 0 করে দিলাম। আর ডিস্টেন্সটাও কি একদম 0। এখন কি এইখানে কোনো কি আমাদের ইয়ে নাই, আপনার ডিস্টেন্স নাই, আমরা হালকা একটু ডিস্টেন্স দিই এইদিকে নাকি। ওকে, হালকা একটু দিছি, এখন ডিরেক্ট নিচে আসছে তাই না। আমি এখান থেকে যদি এইদিকে দিই, অ্যাঙ্গেল করে দিলাম একটু হালকা, এই সাইড থেকে এইদিকে পড়ছে, ডান সাইডে আলোটা পড়ছে। তো এইখানে আমরা চাইলে একটু আর একটু এদিকে দিতে পারি। ওকে, এই ওকে চলে আসলো। এবার ওকে দিয়ে দিলাম। এবার দেখেন এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউট তাই না, একটা শ্যাডো দিয়ে দিলাম। ওকে, মেন্টর অফটা নিচে যাবে, এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটটা নিচে আসবে তাই না, এই যে। ওকে, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার লেখাটাকে আরেকটু উপরে উঠাই দিই। এইবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ইমেইল, ফোন, ইমেইল দিতে হবে, ফোন দিতে হবে না। আমি কি করলাম, এই আমার এই ফোনটাকেই নিয়ে আসলাম নিচে, আনার পরে এখান থেকে VA0 লিখলাম, ই আবার ই মাইনাস MA ইমেল, যদি এটা এইভাবে দিলেও হয়, ডিলেট ইমেল। তো আমার ইমেল হচ্ছে r0140101410@gmail.com। ওকে, তো আমি এটাকে কি করলাম, একটু সাইজটাকে ছোট করে দিলাম, r014010081410। ওকে, দেন আমি এটাকে আরেকটু উপরে উঠাই দিই, সুন্দর করে এটাকে আরেকটা নিচে নামিয়ে নিয়ে আসলাম আলটার ধরে। তো এখন এটা হচ্ছে ফোন, ফোন, ঠিক আরটাকে জাস্ট ডিলিট করে দিলাম, ফোন নাম্বার যেহেতু ঠিকই আছে। এটা ওকে, ব্যাস। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়া নিচে এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটের আমাদের একটা বারকোড ছিল তাই না, এই বারকোডটা আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি। ওকে, বাই দ্য ওয়ে আমাদের এই ছবিটা লাগতেছে না, তো এটার কাজ শেষ।
এখন ব্যাস এমনই হয় একটা আইডি কার্ড, তাই না? এটা নিচে বারকোড থাকলেও থাকতে পারে কোম্পানির, বা আমরা চাইলে একটা লোগো দিয়ে দিতে পারতাম যে কোম্পানির লোগোটা কেমন হবে। তো ওই লোগোটা অনুযায়ী আমরা কি সুন্দর করে একটা লোগো আমরা এখানে যে কোনো এক জায়গায় বসায় দিতে পারতাম, হয়তো বা ছবির উপরে জায়গা থাকলে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা যদি নিচে আরেকটু ভেক্টর দিতে চাই, আরেকটা এক কাজ করি, আমরা নিচে আরেকটা দাগ দিয়ে দিই সুন্দর মতো, এইখানে চিকন করে একটা দাগ দিয়ে দিলে হয়তো বা ভালো লাগবে, হয়তো বা। আমি এখানে কি করব, লেয়ার কোথায়, আমাদের লেয়ার কোথায় গেল, এই যে লেয়ার, আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাই, এই লেয়ারে যাই। ওকে, লেয়ারে যাওয়ার পরে যে আছে ব্রাশ টুল, এই যে ওকে একটা দাগ দিয়ে দিলাম। কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে কিনা জানি না, তবে মেবি ভালো লাগবে। এটাকে আরেকটু বড় করি, এটাকে আরেকটা নেই, কিভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আল্টার ধরে আরেকটা কপি করলাম। ওকে, শেষ। আর একটু পাশে লাগাই দিই, কন্ট্রোল ডি সিলেক্ট হয়ে গেল। ওকে, নিচে এভাবে একটা কি স্টেপ দিয়ে দিলাম, তাই না? আমরা এটাকে আরেকটু চাইলে নিচে নিয়ে আসতে পারি, কিভাবে? সিলেক্ট করলাম, জাস্ট মুভ টুল নিয়ে নিচে নিয়ে আসলাম। ওকে, কন্ট্রোল ডি, শেষ। ব্যাস হয়ে গেল। আর যদি চাই আমরা আরেকটু নিচে ভেক্টর, বিভিন্ন ভাবে ভেক্টর দিতে চাই, আমরা চাইলে পেন টুল ব্যবহার করতে পারি। পেন টুল ব্যবহার করে এখানে পাথ দেওয়া আছে, এখানে ক্লিক করলাম, এইভাবে এটা ক্লিক করলাম, এইভাবে একটা ক্লিক করলাম, এখানে 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 এখানে, তাই না? শেপ স্টক কি কালো, কালারটা হয়ে গেল। ও, এটা আগেই দিতে হবে, সরি। এই ওকে, এখন এই শেপটার কালারটা হবে একদমই হালকা কালার। হালকা কালার না দিলে এটার ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যাবে, তাই না? আমি কি করব, হালকা কি কালার আছে দেখি তো, আমাদের এখানে কালারের তো অভাব নাই। আমি চাইলে এই কালারটা ব্যবহার করতে পারি, অথবা হ্যাঁ এই ধরনের একদম লাইট একটা কালার ব্যবহার করলাম। ওকে, শেষ। ওকে, এটা একটা স্টক আছে না, যাই হোক, সরি পেন টুল, আমরা আবার যাই, কালারটা কি করলো, এইটা, তাই না? আর এই যে স্টকটা, যে স্টকে ক্লিক করলাম, স্টকটা নান করে দিলাম। ওকে ওকে, এখন কোন স্টক আছে? নাই। আচ্ছা, এই শেপটাকে আমরা কি করলাম, একটু এইখানে এইভাবে উঠাই দিলাম, এভাবে এখানে উঠাই দিলাম, কন্ট্রোল টি। আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান দিয়ে শেপটাকে আপ ডাউন করতে পারি, তাই না? এভাবে হয় না কেন? আচ্ছা, আরেকটা কাজ করি, এটাকে আল্টার ধরে আরেকটা নিয়ে নিই, না আমরা আরেকটা শেপ নিই, পেন টুলই নেই। পেন টুলি নেওয়ার পরে এই যে এখান থেকে জাস্ট এইখানে এইটা সিলেক্ট করলাম, এই আল্টার ধরে এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম, এই একটা সিলেক্ট করলাম, এটার কালার হবে গিয়া অন্য একটা কালার, কই এভাবে কি আমরা বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট সৌন্দর্যের জন্য আমরা করে দিব, কিন্তু আমার এগুলো একটাও পছন্দ হচ্ছে না, আমি জাস্ট ডিলিট করে দিলাম, আমার হোয়াইটটাই ভালো লাগতেছিল। ওকে, তো আমি কি করলাম, হয়ে গেল কিনা? এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়া এটার ব্যাক পার্ট তৈরি করতে হবে, তাই না? এখন ব্যাক পার্টের মধ্যেও ঠিক একইভাবে এরকম কিছু ডিজাইন দিলাম, তারপর কিছু ইফ ফাউন্ড প্লিজ রিটার্ন টু, তারপর টার্মস এন্ড কন্ডিশন, এই ধরনের বা অনেক কিছু এখানে আমি লিখে দেবো ব্যাক পার্টে। কিভাবে? আমি ব্যাক পার্ট সেম আরেকটা আমি আগেই চাইলে এইভাবে ডুপ্লিকেট করে একটা নিয়ে নিতে পারতাম। ধরেন এখন কি আমার এখানে দুইটা ফাইল আসছে না, কিভাবে আসলো আমরা কি জানি কিভাবে আসলো? এই যে ফাইল, তাই না? এটা তো ফাইল,
আচ্ছা, এই যে উপরে রাইট বাটন চাপ দিয়ে ডুপ্লিকেট দিলে আরেকটা ফাইল চলে আসে না? আসছে কিনা? ডাবল হয়েছে। এখন আমি এটাকে সমস্ত লেয়ারগুলো আমি এখন ডিলিট করতে হবে। ভুলবশত আমি তখন শুরুটা কোথায়, এই যে শুরুটা একবারে নিচে চলে আসি, ডিলিট। ওকে, আমি শুরুতে আমার উচিত ছিল কি একটা পেজ সেম সাইজের নিয়ে নেওয়া। আমি চাইলে এখন আবার নতুন একটা পেজও নিতে পারি, যদিও কন্ট্রোল এন দিয়ে কি সাইজ দিয়েছিলাম, এই যে এই সাইজ দিয়ে আমি আবার নতুন একটা ক্রিয়েট করতেই পারতাম, তাই না? ওকে, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চাইলে নিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে বসাইতে পারি, এই একটা, এই যে এই ভেক্টর হচ্ছে লেয়ার 1। আমি চাইলে এটাকে কপি করে নিয়ে আসছি না, এই উল্টা পাশে এইভাবে বসাই দিতে পারি, তাই না? বসায় দেওয়ার পরে উপরে স্টেপটা ভালোই লাগতেছে। এখন এখানে ডিলিট, ওকে, অথবা আর একটু বেশি করে নিয়ে ডিলিট করে দিই। ওকে, তারপরে এই কালারটা এখানে ভালো লাগতেছে না, এই কালারটা আমরা চেঞ্জ করে দিই। ব্রাশ টুল, হালকা কোনো কালার দিই, তাই না? ওকে, এভাবে হালকা কোনো কালার দিলাম। অথবা আমরা চাইলে এখানে আরেকটা সাইড পলিগনাল, অলরেডি এটার মধ্যে কালার ছিল না, ভুল করছি। এই ব্রাশ টুল, এখান থেকে আরেকটু ভিন্ন কালার আরেকটা নিয়ে এখানে দিলাম। এভাবে আরো 2-3টা কালার আমরা কি চাইলে পুরাটার মধ্যেও দিতে পারি, হালকা একটা সাইড দিতে দিয়েছি। আমার চোখের মানে সৌন্দর্যের উপরে ডিপেন্ড করবে আমার ডিজাইনটা কেমন হবে, তাই না? এভাবে আমরা কি ব্যাকপার্টটা করে দেবো নাকি? দেন আমরা কি করলাম, নতুন একটা পেজ নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, ধরেন আমি এটাকে নর্মালি প্রিন্ট করবো, এরপরে প্রোটেক্ট একটা পেজ নিলাম, আনলাম, পেজটা আমাদের চলে আসছে এখানে। সরি, হ্যাঁ, এখন আমি কি করব, এই যে এই ছবিটাকে, এই ছবির উপরে, এটা হচ্ছে A4 সাইজের একটা পেজ। A4 সাইজের কি একটা পেজ, A4 সাইজ আমরা চিনি না? A4 সাইজের পেজের মধ্যে আমি কি করব, এই ছবিটাকে নিয়ে আসবো। এখন আমাদের এখানে লেয়ার কোনটা ছিল, লেয়ার 1। আমি যদি এটাকে ধরে টান দিই, আমার কি আসবে, শুধু 1 আসবে না? এটা কি অশান্তি না? আচ্ছা, আমি যদি এটাকে কিবোর্ড থেকে দেখেন, এই যে সবগুলো লেয়ারকে মার্জ করে একটা করে ফেলি, ব্যাকগ্রাউন্ড শুধু একটাই থাকবে। কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল শিফট ই প্রেস করলাম, পুরোটা কি লেয়ার একটা হয়ে গেল। এখন যদি আমি এটাকে ছবিটাকে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসি, কি আমার আইডি কার্ড চলে আসছে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় পেজ করার পরেও এটাকেও কন্ট্রোল শিফট ই দিব, সব এক হয়ে যাওয়ার পরে এটাকে নিয়ে আসবো, ব্যাস আমার আইডি কার্ড হয়ে গেল। আবার এখান থেকে আমি যদি পিএইচডি সেভ রাখতে চাই, এখন তো পিএইচডি থাকবে না, আমি চাইলে এটাকে কি মডিফাই করতে পারবো না। আমি এখন কন্ট্রোল জেড আবার দিলাম, আবার পুনরায় অবস্থায় চলে আসছে। এখন এটাকে আমি পিএইচডি সেভ করে দিই, ফাইল সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করি। ফাইলের নামটা এই যে পিএইচডি থাকবে, ফটোশপ পিএইচডি ফাইল। ফাইলের নামটা হচ্ছে আইডি, সরি বাংলা আসে কেন বারবার, ওকে, আইডি CARD, আইডি কার্ড, এশিয়ান আইডি কার্ড, ASIN, এশিয়ান আইডি কার্ড। ওকে, ওকে দিয়ে দিলাম, ব্যাস আমার কি পিএইচডি ফাইলটা থেকে গেল। এরপরে আমি এটাকে ক্লোজ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিলাম। এখন কি শুধু এটা আছে। এখন এইটার কি আমি চাইলে এখন যে কোনোভাবে একটা পেজে এরপরে প্রিন্ট দিয়ে জাস্ট ডেমো দেখার জন্য রাখতে পারি। ওকে, মনে করো এটা ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এখন এই আইডি কার্ডের সাইড দিয়ে একটা বর্ডার দরকার ছিল না? আমরা তো জানি এটা সাইডে কতটুকু জায়গা আছে না? আচ্ছা, আমরা যদি এই আইডি কার্ডটা থাকা অবস্থায় এখান থেকে জাস্ট একটা স্ট্রোক দিয়ে দিই, চিকন করে স্ট্রোকে গেলাম, এই যে স্ট্রোক আসছে কত 6, আমরা দিলাম 1 বা 0 বা 2 দেওয়ার পরে এখানে কি নিচে ওই যে গার্ডিয়ানটা আসছে, গার্ডিয়ান না দিয়ে আমরা কালার দিই, এক কালার। ওকে, ওকে দিয়ে দিলাম। এখন কি আমার আইডি কার্ডের মেজারমেন্ট চলে আসছে। এটাকে ঠিক একইভাবে সিলেক্ট করলাম, লেয়ার 2, এখানে গেলাম, স্ট্রোকে গেলাম, স্ট্রোকে যাওয়ার পরে এখান থেকে 2, ঠিক একইভাবে। ওকে, শেষ, ব্যাস আমার আইডি কার্ড হয়ে গেল। আইডি কার্ড রেডি হলো কিনা? সুতরাং এইভাবে আমরা চাইলে বিভিন্নভাবে আইডি কার্ড তৈরি করতে পারি নাকি? আর
ওই যে যেই ব্যাপারটা, কোন ব্যাপারটা, আমরা যে পিএইচডি সেভ করছি, আমরা চাইলে ওইটাকে নতুন করে মডিফাই করে অন্য কোনো নাম দিয়ে অন্য কারো ছবি দিয়ে করতে পারি। কিভাবে? আমরা যদি আবার ডাবল ক্লিক করি, এখানে ছবিটা নিয়ে আসি, করি ডেস্কটপে যাওয়ার পরে পিএইচডিটা কোথায়, এই যে এশিয়ান আইডি কার্ড, ওপেন দিলাম। এখন এই যে ফাইলটা ওপেন হয়েছে, এই ফাইলটা কি? পিএইচডি কিভাবে বুঝলাম? এই যেখানে লেখা পিএইচডি আর এইখানে সমস্ত সবকিছু কি একদম আমাদের পার্ট বাই পার্ট রয়ে গেছে। আমি চাইলে এখন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারকে চেঞ্জ করতে পারি, তাই না? রোহান খান নাম চেঞ্জ করতে পারি, ছবিটাকেও চেঞ্জ করতে পারি। ছবিটাকে ক্লিক করলাম, এটাকে রিমুভ করে দিয়ে অন্য একটা ছবি এখানে আমি কি বসায় দিতে পারবো। তো এইভাবে কি আমরা একটা আইডি কার্ডকে সুন্দরভাবে তৈরি করে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।